মানুষের খাদ্যাভ্যাস, আইন, নীতি নৈতিকতা, ধর্ম প্রত্যেক মানুষকে মানতে হবে। যে যার ধর্ম সুন্দরভাবে পালন করবে, এটাই আমরা আশা করছি। এখন এক এক ধর্মের মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, ধর্মীয় আচার অনুষ্ঠানও এক এক ধর্মে এক এক রকম। ইসলামের পবিত্র ঈদুল আজহা, পশু কুরবানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সহ ভারতে একটা বড় ধরনের সংঘাত এখন সৃষ্টি হয়েছে। গরু জবাইয়ের উপরে তারা অনেকটা নিষেধাজ্ঞার মতো করে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামের যে গরু কুরবানির উপরে তারা একটা নিষেধাজ্ঞার মতো দিয়েছে। বিভিন্ন রকমের আইন বানিয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে, ভারতে শুধু মুসলমান নয়, হিন্দুরাও এর প্রতিবাদ করতেছে। তার কারণ ভারতে মুসলমানরা পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানি দেয়। আমাদের এই সাবকন্টিনেন্টে ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে গরুকে বা মহিষ কোরবানি দেওয়া হয় বেশি, বিশেষ করে গরু। ভারত এবং পাকিস্তানে এবং বাংলাদেশে, এই তিনটি দেশে গরুকে বেশি কোরবানি দেওয়া হয়। এখন ভারত কি করছে, গরুর উপরে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে। এখন বলতেছে যে 14 বছরের নিচে হলে গরু জবাই করা যাবে না, গরুর বয়স 14 বছর হইতে হবে। এই নিয়ে এখন নানান ধরনের কথাবার্তা উঠতেছে পশ্চিমবঙ্গে। এখন দেখেন যে ভারতের যারা হিন্দু সনাতনী, যারা যে গরুর খামার করে, গরু লালন পালন করেছে, যে ঈদুল আজহা কোরবানির সময়ে বিক্রি করার জন্য মোড়তাজা করেছে, তারাও আজকে চিন্তায় আছে যে গরু যদি মুসলমানরা কিনতে না পারে বা না কিনে, তাহলে আমরা এই গরুগুলো মোটা তাজা করলাম, বড় করলাম, সেগুলোকে অনেক টাকা খরচ করেছি। এই যে এ ধরনের কথাবার্তা কাহিনীগুলো আসতেছে, এই নিয়ে মানুষ বিব্রত বোধ। মানুষের খাদ্যাভ্যাসের উপরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটাও একটা সাংবিধানিকভাবে লঙ্ঘন। ধর্ম পালন করতে বাধা দেওয়া, সেটাও একটা দেশের আইন, নীতি নৈতিকতার উপরে একটা হস্তক্ষেপ। মুসলমানরা ঈদুল আজহায় পশু কুরবানি করে, গরু কুরবানি করে। এখন যারা বিজেপি, শুভেন্দু মুখার্জির দল বা মোদির যারা গরুকে তারা জবাই না করার জন্য বারবার বলতেছে, তারা আসলে যে কাজগুলো করতেছে সেগুলো দেশের স্ববিরোধী। তারা কিন্তু গরুর মাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়। তাহলে আপনারা সরকারিভাবে গরু জবাই করে এবং সেগুলো মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে প্যাকেটজাত করে বিক্রি করেন, তাহলে তখন কি গরু হত্যা হয় না?
শুধু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে গরু জবাই করলে সেটাই কি যে গরু হত্যা হয়? এই যে বিভিন্ন প্রশ্ন এখন দেখা দিচ্ছে, এ নিয়ে মানুষ ভারতকে একটা ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে মনে করতেছে। এবং ভারত যে আসলে যে অ্যাগ্রো ফার্মগুলো যে গরু মোটা তাজাকরণের জন্য যে ব্যয় করেছে, সেগুলো তো তারা চিন্তা করতেছে যে এই যে কোরবানিতে যদি আমরা পার্সোনালি গরুগুলো বিক্রি করতে না পারি, তাহলে এগুলো কি হবে? এখন কলের নাঙ্গলের যুগ, এখন গরু দিয়ে তেমন বেশি হাল চাষও হয় না। তাহলে 14 বছর একটা গরুকে আপনি কিভাবে রাখবেন? এটা কি দেশের অর্থনীতির জন্য ভালো হবে? আর মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে পশু কুরবানিতে যে গরু কেন জবাই দেওয়া হয়, গরুতে একটু মাংস বেশি হয়, নিজেরাও খেতে পারে, মানুষজনকেও দিতে পারে, এই জন্যই গরু কোরবানি দেওয়া হয়। না হয় অন্য যে কোনো পশু কোরবানি দিলেও হয়, ছাগল, ভেড়া, দুব্বা যে কিছু দিতে পারে, চতুষ্পদপান প্রাণী কথা বলা আছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে ধর্মে কেউ কারো প্রতি অন্যায়ভাবে আঘাত করবে না, এটা হিতে বিপরীত হয়ে যাবে। এখন মুসলমানরা পশ্চিমবঙ্গে অনেকটা অভিমানী হয়ে বলতেছে যে আমরা দেখি গরু কোরবানি দেব না, গরুর গোশত খাবো না। এই গরুগুলো তখন তারা কি করবে? যাক, একটা দেশের একটা জনগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করা, অপমান অপদস্থ করা, সেটা কিন্তু কারো জন্য শুভ হয় না। এটা ভারত বা ভারতীয় সরকার যত দ্রুত বুঝবে, তত এই দেশের